এই রে, আমরা যে ডিএনএ টেস্টের কথা ভাবছি ওটা উনি জেনে ফেলেননি তো? কি ব্যাপার আরোহী? হ্যাঁ, আপনি উঠে চলে এসেছেন কেন? ঘুমোননি কেন? আর তোরা এবার জেগে আছিস কেন এখন অবধি? কিভাবে বলুন তো? যাক বাবা, তার মানে স্যাম্পলের কথাটা উনি শোনেননি। এবার যেভাবেই হোক সিচুয়েশনটা ম্যানেজ দিতে হবে। আসলে ঘুম আসছিল না জানেন, কেমন একটা দম মতো লাগছিল। ভাবলাম গার্ডেনে গিয়ে একটু পায়চারি করলে বোধহয় ভালো লাগবে শরীরটা, তাই আমি বারণ করলাম। আমি বললাম যে এই সময় যদি গার্ডেনে হাঁটাচলা করে তাহলে ঠান্ডা লেগে যেতে পারে। ঠিক করিনি বা? আর বৌদি শরীরটাও তো খারাপ। হ্যাঁ আমি সে না হয় বুঝলাম, কিন্তু তোরা জেগে আছিস কেন? তোরা কি করছিস? আরে আমারও ঘুম আসছিল না, তো তখন আমি ওই পিসিমণির সঙ্গে জিন্দালদের প্রজেক্টের ব্যাপারে একটু কথা বলছিলাম আর কি। অনেক কিছু ডিউ রয়ে গেছে, এখানে কাজ কমপ্লিট হয়নি, তো ভাবলাম যে করে ফেলি। না না, সে কাজ করার জন্য কি তোমাদের এই সময়টা তোমরা পেলে? হ্যাঁ কালকে করতে, পরে তো সময় পাবে। রাত জেগে কাজ করলে তো শরীরটা খারাপ করবে। যাও যাও যাও, এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হচ্ছে, ঘুমিয়ে পড়ো। আরোহী, আপনি দাঁড়িয়ে আছেন কেন? চলুন ঘুমোবেন, শরীর খারাপ করবে এরপরে। আসুন। কি হলো? আসুন। হ্যাঁ কি ব্যাপার? কি হলো রমিত? কি কি কিছু হয় তো? না না, কি কুড়োচ্ছে ও? কে কি কুড়োচ্ছিলিস তুই? কি করাবো? তুই কি কিছু লুকোচ্ছিস নাকি আমার থেকে? কিছু কোথায় কি লোকাবো? দেখলাম না। কিছু তো নেই, খালি মেজে। আপনি চলুন, ঘুম পাচ্ছে না তো? সকালে অফিস আছে না, চলুন। ঘুমিয়ে পড় তো। আমি যাবো, চলো। বৌদি যাও তো। হ্যাঁ মাগো, বাবা, বাঁচলাম। এগুলো তাড়াতাড়ি তুলে নে, লুকিয়ে রাখ। আর শোন, ঘুমিয়ে পড় গিয়ে, কালকে সকাল সকাল আবার বেরোতে হবে তো তোকে। হ্যাঁ তুমিও ঘুমিয়ে পড়ো, আমি কালকে সকালে বৌদির সাথে চলে যাবো হসপিটাল। গুড নাইট। বাবা। দেখ দেখ, হেড ম্যাডামের দেওয়া নতুন জামা পরে এসেছে এই দুধছানা। এই দুধছানাকে এইসব জামা পরে মানায়? ওকে তো বস্তার জামা পরানো উচিত। জঙ্গলেরই দুধছানা। জঙ্গলি চার কি? জঙ্গলেরই দুধছানা। জঙ্গলি চার কি? আমি জানি ওদের কথা শুনে তোমার মন খারাপ হচ্ছে, ভালো লাগছে না, রাগ হচ্ছে, কিন্তু বিশ্বাস করো, ওরা যে তোমাকে এত বিরক্ত করছে, তোমাকে নিয়ে মজা করছে, এতে তুমি কিন্তু কোনোভাবেই খারাপ হচ্ছ না, খারাপ হচ্ছে ওরা। তাই তুমি যদি ওদের কথা গায়ে না মাখো, পাত্তাই না দাও, তাহলে দেখবে ওরাও একসময় হতাশায় হাল ছেড়ে দেবে, তোমাকে আর বিরক্ত করবে না, বুঝেছো? কি খবর সবার? গুড মর্নিং ম্যাম। মর্নিং ম্যাম। গুড মর্নিং। বসো সবাই। সবাই কেমন আছো? খুব ভালো আছি। আপনাকে দেখে আরো ভালো হয়ে গেলাম ম্যাডাম। এটা কি? এটা মধুমিতা ম্যাডাম। কি পড়ালো উনি? এই ম্যাডামও কি চৈতালি ম্যাডামের মতো রাগী? মধুমিতা ম্যাডাম আমাদের নাচ, গান, আঁকা এইসব শেখায়। একদম রাগী না, আমাদের সবাইকে নিয়ে কত মজা করে ম্যাডাম। এই ম্যাডামের ক্লাস করতে আমাদের খুব ভালো লাগে, আমরা খুব মজা করি। তুমি তো নতুন না? কি নাম তোমার? চোরকি। বাহ, খুব মিষ্টি। আচ্ছা, তুমি ড্রয়িং করতে ভালোবাসো? খুব ভালো লাগে। বেশ, খুব ভালো। আচ্ছা, সবাইকে আজকে একটা সারপ্রাইজ দেওয়ার আছে। কি ম্যাডাম? আজকে আমরা সবাই মিলে বাইরে ঘুরতে যাব। আচ্ছা, আস্তে আস্তে আস্তে। আর আজকে বাইরে গিয়ে আমরা যা যা দেখব সব কিছু এসে আমরা ড্র করব। যার যা ইচ্ছে তাই আঁকবে। সবাই রাজি তো? রাজি। আচ্ছা বেশ, সবাই এবার শান্ত হয়ে এখানে বসো, কেউ দুষ্টুমি করবে না। আমি হেড ম্যাডামের কাছ থেকে গিয়ে পারমিশনটা নিয়ে আসছি, কেমন? ওকে। আজকে আমরা বাইরে গিয়ে খুব আনন্দ করব। হ্যাঁ হ্যাঁ, মজা করা বের করছি আজকে। আজকে বড় আর ছোট এই দুচ্ছনা দুটোকেই মজা দেখিয়ে দেবো। এটা তো ট্যালি হচ্ছে না চৈতালি।
গত মাসে সব খরচ মিটিয়ে আরো তো 25,000 টাকা থাকার কথা, কোনো হিসেবেই তো মিলছে না। সে টাকাটা কোথায় গেল? আর এই 2,000 টাকাটা কিসে সেটা তো কিছু লেখা নেই। ওই 2,000 টাকা তো ওই 5 নম্বর রুমের যে দরজার পাল্লাটা বাচ্চারা আলগা করে দিয়েছিল ওটা সারাতে খরচা হয়ে গেছে। একটা দরজার পাল্লা ঠিক করতে 2,000 টাকা লেগে গেল? হ্যাঁ ম্যাডাম, পুরো পাল্লাটাই তো পাল্টাতে হলো। আর গত মাসের কোনো টাকা বাঁচেনি তোমার কাছে? আমাকে একবার রিচেক করতে দাও। কিন্তু 25,000 টাকার তো কোনো হিসেব পাচ্ছি না। আর সন্ধেবেলা বাচ্চাদের স্ন্যাক্সের যে আপডেট সেটাও তো নেই। তুমি কি করে কাজ করো না আমি বুঝতে পারছি না চৈতালি। আমি তোমাকে কতবার বুঝিয়েছি এই সমস্ত কিছুর ডিটেইলে লিখে রাখা প্রয়োজন, এই সমস্ত কিছু রেকর্ড রাখা দরকার। তুমি কিছুতেই বুঝতে পারছো না। আমি দেখছি ম্যাডাম। আর কি দেখবে? হিসেব তো কিছুতেই মিলছে না। 25,000 টাকার হিসেব তো মুখের কথা নয়, আমাকে আবার নতুন করে দেখতে হবে। মে আই কাম ইন ম্যাম? আরে মধুমিতা যে, এসো 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 এসো, বসো। ইটস ওকে ম্যাম। বাবা, এই তো মেয়েটার নিখোঁজ হওয়ার খবর। ম্যাডাম, আমি ভাবছিলাম যে আজকে বাচ্চাদের নিয়ে একটু বাইরে কোথাও যাব, তাহলে ওদেরও ভালো লাগবে আর কি। তা কোথায় যাবে ডিসাইড করেছো? এখনো কিছু ডিসাইড করিনি, তবে কাছে পিঠেই কোথাও একটা যাব। আর আমি ওদের সবাইকে বলেছি যে যা যা দেখবে সব কিছু ড্র করবে এসে। খুব ভালো উদ্যোগ নিয়েছো তুমি। আজকে যদি ম্যাডাম সব জানতে পেরে যায় তাহলে সব শেষ, আমার সব টাকা চলে যাবে। জয়মা শীতলা, তুমি দেখো, বাঁচিয়ে নাও আমাকে। দেখো, তুমি কিন্তু যাবার সময় না কিছু শুকনো খাবার নিয়ে যাবে। ওই রাস্তার ধারের ওই দোকানগুলো থেকে কিছু খাবার কিনবে না, কিন্তু এত গরম বাচ্চাদের শরীর খারাপ করবে। দাঁড়াও, আমি তোমাকে কিছু টাকা দিই। এ নাও, এতে 2,000 টাকা আছে। আমার মনে হয় তোমার হয়ে যাবে না? একদম। তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, বাচ্চাদের খেয়াল রাখবে। ওকে ম্যাডাম। আর এক মিনিট এখানে একটু সাইন করে দিয়ে যাও। নাও। কি হলো? আরে কি হলো? পাটা মুচকে গেল ম্যাডাম। ও কি যে করো না, কি করে পড়ে গেলে তুমি? মধুমিতা যাও তো, ফার্স্ট এড বক্স নিয়ে এসো। যাও, এক্ষুনি যাচ্ছি ম্যাডাম। দাঁড়াও, আমি তোমাকে ওষুধ দিচ্ছি। এই নিন ম্যাডাম। কই পাটা দেখি, এটা একটু স্প্রে করে দিই। ওষুধ খেয়ে না। না ম্যাম, ওষুধ লাগবে না, ও এমনি ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার না। তুমি শিওর? হ্যাঁ ম্যাডাম। ম্যাডাম, তাহলে আমি এখন আসি? হ্যাঁ এসো। সাবধানে। আমি হিসেবটা একটু রিচেক করে নিই। জয়মা শীতলা, উফ, জোর বাঁচলাম। কি হলো ম্যাডাম, আপনাকে এত দুঃখী দুঃখী দেখাচ্ছে কেন? হেড ম্যাডাম আমাদের বাইরে নিয়ে যাওয়ার পারমিশন দেননি। আসলে হেড ম্যাডাম বলেছেন আমি যেন সবাইকে নিয়ে কিছুতেই। ধুর, ভাবলাম সবাই মিলে বাইরে গিয়ে কত মজা করব, কত খেলবো, আর কিচ্ছুই হবে না। হেড ম্যাডাম কেন যে বারণ করলো কে জানে। ম্যাডামের মুখ দেখে তো মনে হচ্ছে আজকে আর আমাদের যাওয়া হবে না। আজকে ভাবলাম ওই দুটো ইঁদুর ছানাকে জব্দ করবো ভালো করে, যাতে এই লোক দেখানো নাটকটা বেরিয়ে যায়। সেটাও হলো না।
ম্যাডাম বললেন আমি যেন সবাইকে রোদের মধ্যে না খাইয়ে না রাখি। তার মানে আমাদের সবার যাওয়া হবে? হ্যাঁ নিশ্চয়ই হবে, সবার জন্য অনেক খাবার দাবার কিনতে হবে। চলো চলো চলো। ব্যাস, স্যাম্পেলটা জমা দিয়ে দিয়েছি। আর ওই হসপিটালের ল্যাবে আমার এক বন্ধুর পরিচিত আছে, ওকে রিকোয়েস্ট করেছি যাতে ওইটা স্যাম্পেলটা টেস্টিংয়ে পাঠিয়ে দেয় অ্যাজ সুন অ্যাজ পসিবল। তুমি চিন্তা করো না বৌদি, দেখবে খুব শিগগির সবটা ঠিক হয়ে যাবে। রিপোর্টটা না আসা অব্দি আমি নিশ্চিন্ত হতে পারছি না রমিত। রিধিমা আমার সুখ শান্তি আশা ভরসা বিশ্বাস সবকিছু নিয়ে ছেলে খেলা শুরু করেছে। আমার মেয়ে, আর বাচ্চা মেয়ে, আর ওকে নিয়ে নোংরা খেলা শুরু করেছে। আর যতক্ষণ এই খেলাটা শেষ হবে আমি কিছু নিশ্চিন্ত হতে পারছি না রমিত। আমি কি করবো তুমি বলো তো? এই খেলাটা ধরা বা শেষ করা কোনোটাই তোমার হাতে নেই আরোহী, কারণ এই পুরো পরিস্থিতিটাই তোমার হাতের নাগাল থেকে অনেক দূরে চলে গেছে। তোমরা এখানে এসেছো, টেস্ট করাতে চাইছো, সব ঠিক আছে। তুমি জানোই না আরোহী যে আমিও ঠিক সেটাই চাই, কিন্তু তুমি অনেকের সবকিছু লুকিয়ে করতে চাইছো আর আমি অনেকের সবকিছু জানিয়ে দিতে চাইছি। আরোহী, তোমার সুখের সংসারে আমি এমন ভাবে আগুন লাগাবো তুমি ভাবতেও পারছো না। এই টেস্টের রিপোর্টগুলো আমি অনের হাতে পৌঁছে দেব। আমি এমন একটা ব্যবস্থা করব যাতে টেস্টের রিপোর্টগুলো ডিরেক্ট অনির কাছে পৌঁছে যায়। রমিত, আমার কথাটা বিশ্বাস করবে, আমি সেদিন সত্যি লুকোতে রিধিমাকে টাকা দিতে যাইনি। আমি তো শুধু গেছিলাম আরুর জন্য, আরুর খবর নিতে। আমাকে এত কিছু বলতে হবে না বৌদি, আমি তোমাকে বিশ্বাস করি। এবার তুমি একটু ঠাকুরকে বিশ্বাস করে দেখো না, দেখবে সবটা ঠিক হয়ে যাবে। এনিওয়ে, আমাকে না একটু অফিসে যেতে হবে, একটা ইম্পর্টেন্ট কাজ আছে। তুমি একা একা ফিরতে পারবে তো? আমি একটা কাজ করছি, তোমাকে একটা ক্যাব বুক করে দিচ্ছি, একবারে বাড়ি অবধি পৌঁছে দেবে, কেমন? না না না, রিপোর্টটা না নিয়ে আমি ফিরবো না। কি বলছো বৌদি? রিপোর্টটা পেতে পেতে সন্ধে হয়ে যাবে, ততক্ষণ তুমি এখানে ওয়েট করে দাঁড়িয়ে থাকবে। আর আমি ওদের বলেছি যাতে ওরা রিপোর্টটা আমার নামেই পাঠায়। দা ভাইয়ের সন্দেহ হওয়ার কোনো চান্সই নেই। আর বাড়িতে তোমার ওষুধটা রাখা আছে, তোমাকে ওষুধটা খেতে হবে তো, বলো? দেখো, আমি জানি আরুর জন্য তোমার চিন্তা হচ্ছে, আমারও টেনশন হচ্ছে, কিন্তু আরু যদি বাড়ি ফিরে দেখে যে তার মাম্মাম অসুস্থ হয়ে পড়ে রয়েছে, তার মাম্মামের শরীর খারাপ, ওর কতটা কষ্ট হবে বলো তো? ওর জন্য তো তোমাকে ঠিক থাকতে হবে, তাই না? আচ্ছা বেশ, ঠিক আছে, আমি ফিরে যাব। আচ্ছা, আমি তোমাকে ক্যাবটা বুক করে দিচ্ছি। নাড়ো। না না, দরকার নেই, আমি এখান থেকে ট্যাক্সি পেয়ে যাবো। রমিত, তোমার মিটিং এ সঠিক সময় পৌঁছানোটা বেশি দরকার। তুমি যাও, টাটা। তুমি দেখো ঠাকুর, রিপোর্টে যেন এটা প্রমাণ হয় যে রিধিমার সব কথা মিথ্যে।